কি করে কোথায় গেল সেটা যদি কেউ বলতিস। আরে বাবু বর্তমানে কি করে মোবাইল সেটা না বললে কি করে হবে? না বাবু তোর মোবাইল যেতে থেকে বলতেই হবে।
বাইকের কোনো জোগাড় দেবো নাই, তো ভাবি তাহলে হলবো না ট্রেনটা কম দিকে যে আগে কোনো মুখ দাবি করবে না যে বলবো বা ভার বুঝে একে বলে আমাকে রাখিয়ে সিদ্ধ করে দিল। খুলি বাবাজি, খুলি বাবাজি, খুলি বাবাজি, খুলি বাবাজি। বলি মোটে 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 বলি যিনি এই বাবু এ বাবু শোনো বাবু নেই ওনার একটি মোটে নেই বাবু শোনো ওনার কিরকম হয়েছে ঠিক আছে বাবু মোটে 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 বলি শোনো এই কথা এখানে শুনে শোন এদিকে শুনবি না আমার ঘরে পালালে হবে শোন বলবি না বলবি এটা শুনবি না তুই বলবি না শুনবি না আর ফিস আরে শুনবি না বাবু শুনে দে বলে বিহা ঘরের নাম শুনে তুই একেবারে হত বদাই করে চলে আসবি রে বাবু আমি তোমার লাল হা উঠি রে বলি শুনে নি বিহা ঘরে এমন কিছু নিয়ম কানুন আছে তুই জানিস কি আছে পত্র জানিস আর তুই আলতি জানিস তোর বাবু শোনা শুনবি আবার শুনিনি বলি আই থেকে শোন বলি তোর সঙ্গে একটা আমি করলে বুঝাপড়া করবো বলছি শোন বলি শোন বলি শুনেলে বাবু বিহা ঘরে যখন আসে যে কত সাধু করে মাগুরা গ্রামে তখন সমস্ত পুলিগিরাকে একবার ঘোরাঘুরি করে দেখে তোমার বসবাস করছে তোমার সুখে দুঃখে আছে এটা তো দেখার ব্যাপার বলে বুঝলি চল তো একবার ঘুরিয়ে দেখি কে কেমন আছে কেমন কি ঘর দুয়ার আছে মোটে বাহ ভালো আছো রে বাবুরা ভালোই থাকো রে বাবুরা ভালোই থাকো ধন্যবাদ ঠিক আছে ভালো ঘরকে মাঝে ভালো কাজে উঠেইতে হবে ঠিক আছে ধন্যবাদ বলি সারা জানানো ঘুরে পুরান রে বাবা কিন্তু ঠাকুর ঘর তোরা দেখতেই পাবে তাকে কি করে যদি ঘরটা হবে কোনো বুঝতেই পারছে না বলি সর্বে বাবু শোন তোকে যে ঠাকুরকে জানাতে যায় বলেছিলি তুই ঠাকুরটাকে জানাতে দিয়েছিলিস না আমার সত্য কথা বলতো বাবা ঠাকুরটাকে আমি কার রাতে জানাতে দিয়েছিলি কার রাতে জানাতে দিয়েছি ঠাকুরের ঘরে গেছিলি দেখছি হুড়কালা রাইতে গেলে ঘরে হুড়কা লাগা লাগবে একটা খুঁড়া থাকবে যখন বিহা ঘরটা আছে খোলাটা হুড়কাটা সবাইতেই থাকবে ঠিক আছে বাবু ঠিক বলছি রাইতে বিহা ঘর হয় তার মানে ঠাকুরকে রাইতে ডাকতে যেতে হবে ঠিক আছে বলছি বলি শুনে বেশো এখানে শোন বলে তুই অ্যাডভান্স কথা বলছিস কিন্তু যদি ঝালে তাহলে আর ভাসলে ঠাকুরের লাগে আর ভাসলো ঠাকুরকে যখন জানাতে গিয়েছিলিস তখন তুই ঠাকুরের ফোন নম্বর না নিচ্ছিস না জানিস তো কথা বললো এ দাদা ওটা দাদা তুই আমাকে অত বোকা ভাবিস না আমি ঠাকুরের ঘর যখন গিয়েছি তখন ঠাকুরের ফোন নম্বরটাও নিয়ে যাচ্ছি তো আনিছিস তো বল রে ফোন নম্বরটা বল ঠাকুরকে লাগাই যখন দেখিস ওখানে ধরে কি করছে কিনা করছে ঠাকুরকে তোমার লাগান দিবি তুই ফোন নম্বরটা বলতে ঠিক হোক এই দেখো বাবা একটা মোটরওয়ালা স্ক্রিন টাচ ফোন পেয়ে গেছি বাবা এই ফোনেটাকে ধরবি দেখি তার বাপ যোগ্য পুরস্কার ছাড়িয়ে খাই বাবা বল বাবু বল তোর ফোন নাম্বারটা বলতো দেখি হাতালে বলছি হাতা বল 899 তার সঙ্গে দুটা বুটো একের মধ্যে দুইয়ের গোল ওদের মতো আকৃতি হল টোল ফ্রি নাম্বার মতো এখনই লেগে যাবে কথাটা দেখছি মজা বড় ভাস কথাটা কেরেন 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 কেরেন
এলো মায়া এখন কে ফোন করেছিল যাবটা বটে তুলেই দেখি ফোনটা তা বলি হ্যালো কি বাবা ঠাকুরকে ফোন লাগাচ্ছি আর বেটিছি নাই বলছে হ্যালো বলে যাবটা বটে বাবা বেটিছি না তার সঙ্গে তবু গল্প গুজব করে দিব কোনোদিনও বেটি ঝাড়া ধরে গল্প করি নাই আজ যখন কানেক্ট হয়েছে তখন তবু গল্প করে দিব বলি এগো এ ফোনওয়ালি দেবো শোনা এগো ফোনওয়ালি দেবো শোনা বলি তোর নামটা কি বটে গো আমার নাম বটে লেলি কি বাবা ফোনটাই তো বড় চালাক চালাক বুঝাতে শ্রী বছা তোর নামটা হয়ে গেল লিলি আচ্ছা ফোনওয়ালি দেবো শোনা তুই বলতো আমাকে তোর ভালো নামটা কি বটে গো আমার ভালো নাম বাপে বলে দিয়েছে ভেন্ডি কি বাবা লেলি আর ভেন্ডি লেলি আর ভেন্ডি ভেন্ডি আর লেলি এটা কোনটা ভালো আর কোনটা মন্দ কোনো বুঝাই যাচ্ছে নাই কি বাবা ও বুঝতে পারিছি আমার ভাই চেপটাই মনে হচ্ছে রং নম্বর ঢুকাই দিয়েছে বলি রে এই চেপটা এ বোধভাই বলে ঠাকুরের নম্বরটা না দিয়ে রং নম্বরটা ঢুকাই দিয়েছি আমার অঙ্গগতের রং নাম্বারটা দিয়ে দিয়েছি ভুল হয়ে গেছে এবার ঠাকুরের নাম্বারটা দিচ্ছি কথা বল ঠাকুরের নাম্বারটা বল এই 03252 আরেকবার বল এই 03252 তারপরে এই ভুলুক 53 এই নাম্বারটাই বলে দাঁড়া লাগাচ্ছি দেখছি কেরে ঠাকুরটা ঘুমাচ্ছে না তিনি বাবা এখনো ফোনটাই তুলছে নাকি বাবা এখানে প্রভাতকালে যে মনে ফোন করে আছে রে কথা এই যে নতুন নাম্বার দেখে গেছি যা হইব এই ফোনটা তুলিতেই হইব তো বলি হেলা ঠাকুর হেলা কি বাবা ঠাকুরে হেলো না বলে বলছে হেলা বলে ঠাকুর হোয়াট ইজ ইউর নেম এরে ঠাকুরের সঙ্গে ইংরেজি তারা তোকে উন্নতি জীবন মাস তুই তো বলছিস হোয়াট ইজ ইউর নেম মাই নেম ইজ লম্বা আমি যখন জিজ্ঞেস তোমরা বিলম্বন হুক নাই বাবু শোনা আমি এসে সত্য বিবাহের কার্য শুরু করে সত্য সমাপন করে দিব আমি বাবু যা তোরা নিজের আপন করে পেট ভরে ভূত ঘরে বাবু আমি নিজের কাজে নিজেই করছি বলি এদিকে শোনবো মা এখানে শুনিয়ে তো বলি বর্ণ মা তোদের পত্রটা কি ওঠে গো বাবা চারটা বিটির বিহারে বিয়ে এই গোত্রে আর এখন তুমি গোত্রটা ঘুরিয়েছি গেছো তো বর্ণব কি বললে কি কোনো অসুবিধা আছে আমি বয়স্ক শ্রেষ্ঠ ব্রাহ্মণ ঠাকুর মুঠিকার ঘরে কি গোত্র আছে আমি কি করে জানবো আরেকবার বর্ণ বাবা গোত্রটা কি বটে ঠাকুর শুরু গো আমাদের গোত্রটা বটে বাবা ভুলগুড়ি ও এই ভুলগুড়ি গোত্রটা বলতে তুই বড় দেরি দেখাচ্ছিস বাবা ঠিক আছে বড় মায়া হয়েছে ভুলগুড়ি গোত্র নিয়ে পিটির বিহা জড়িয়ে দিয়ে চাচা বলে এই বোঝা দেখো এটা কি করছিস তো বলি ধান তো ঝাড়ছিস তো নিজেদেরটাও ধান দেখাচ্ছে না তো ধারে তো কম থেকে পড়া দরকার তুই উপর দিকে ধারাতে আমি যদি ধানেই করছে না এটা কিরকম মেশিন করছে কোন কোম্পানি তোকে সাপ্লাইটা দিয়েছিল যে বাবু শোনা আমি কোনো বুঝতেই পারছি না আচ্ছা বলতো বাবুরা তোরা বড় ঘরের গোত্রটা কেমন জানিস বাবা এটা তো আউট অফ সিলেবাস রে বাবা কে গোত্র লাগাছে কি করে জানি বলি বাবা ও একবার চেপটাকে জিজ্ঞাসা করি দেখি বলি রে এই চেপটা বলি বড় ঘরের গোত্রটা কেমন জানিস
এ দাদা তুই এটা অজলতের কথা বলছিস যে দাদা আমি এই বর্তমানে বেকার ভাতারের ফর্মটা ফিল আপ করার জন্য ঘরে আছেছি একদম দিল্লি বোম্বাই ঢাকা গুজরাট মহারাষ্ট্র আমি ঘুরিয়ে ঘাড়িয়ে বেড়াই কে কি পত্র লাগাচ্ছে আমি ঘন্টা যাবে এই বাবু তাইলে এখন কি হবে ও একটা পেনাফিটি বলিয়ে দেবো তারপরে দেখা যাবে হয়তো ঠিক করে দিচ্ছ যাও ঠাকুরকে বলিয়ে দেবো তো এই ঠাকুর মশা বড় ঘরের গোত্রটার ব্যাপার জানিব না দিব বা আমরা একদিকে বসবাস করছি আর বড় ঘরের গোত্রটা জানিব ইরে তো জানিস যদি বলবি তো গোত্রটা বল কি করে ওইটাই তো শিখাচ্ছি এ ঠাকুর শোনো ঠাকুর শুনছি তো কি এই বড় ঘরের গোত্রটা উদয় করছে কি বাবা গোত্রটা কি করে উদয় গেল কোথায় গেছে ফুলালে বাস তার মানে কি করে কোথায় গেছে সেটা এই যে লোকের জন্য হাওড়া তো রাখতে দাদা বলি গোত্রটা কি করে উদয় গেল সেটা যদি তুই বলতিস আরে বাবু গোত্রটা কি করে উদয় গেল সেটা না বললে কি করে হবে না বাবু তোর উদয় গেছে সেটা বলতেই হবে আমি ঠাকুরকে মারতে যাচ্ছি তো তোর তোকে আমার কি আছে আমার ভাইটা বলো যেন ভাই বলে ও ভাই অল্প কোথায় ডাকে যাই আমি রাগারাগি বলুন ও ভাই আমি রাগারাগি বলিও না তো হেরে বাবু গোত্রটা কি করে বোঝাই গেল সেটা কথাটা তো বলতে হবে ও সেই ব্যাপারটা তো আমাকে বলো এই শুনছি নাকি এই গেল বছর কালী পূজার সময় বরের মাঝে মাটি দিতে দিতে উদার দিয়েছে গোত্রটা উদার দিয়েছে তাহলে গোত্রের ব্যাপারটা কি জানালো ওটা ঘরের ভুলু আর বড় ঘরে মুদা এই ভুলু মুদা গোত্র সঙ্গে হের কাটকে সত্য শুরু করে সত্য সভা বড় করে দেবো ও প্রজাপতি শ্রী গায়ত্রী সত্য শুক্ল পক্ষের অষ্টমে দেখে আজ যদুবংশীয় কুমারের সঙ্গে সূর্যবংশীয় রাজকন্যা একে অপরের সঙ্গে জীবন কাটানোর জন্য হল ধনবর্তী হলেন ওম সাহা ওম সাহা ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি এরকম মূর্খটাকে উঠছি বাবা একে অপরের সঙ্গে মালাটা বদল করে একে অপরের বলে পরিধান করে নে বাবা আমি এখন আসি বাবা আর সবাই মিলে বদল ঘুরি হরি হরি বলো হরি হরি বলো হরি হরি বলো হরি বল এ হাই মশাই এ হাই মশাই আর বিলম্বন করবেন না তাড়াতাড়ি বিদায় দেন আমি যাবো পুত্রবধূকে নিয়ে তারা টানা করে হাই মশাই অবশ্যই বিদায় দেবো তবে আমার একমাত্র কন্যাকে ভালোভাবে রাখবেন কোনোদিনও যেন দুঃখে চোখের জল না পেলে হ্যাঁ মশাই তাতে কোনো চিন্তা করবেন না আমি আমার পুত্রবধূকে কন্যা স্নেহে লালিত পালিত করে সযত্নে রাখবো এখন আপনি বিদায় দেন এখন আপনি বিদায় দেন বাবা বাবা গো আমাকে বিদায় দাও বাবা আমি যাবো শ্বশুর বাড়িতে ও গো বাবা ওরে মা কাদেশিরা রে মা কাদেশিরা এইভাবে প্রতিটি মেয়েকেই তার বাবা মাকে ছেড়ে দিয়ে শ্বশুর বাড়িতে যেতে হইলে মা শ্বশুর বাড়ি হলো মেয়েদের নিজের ঘর রে মা শ্বশুর বাড়ি হলো মেয়েদের নিজের ঘর বাবা
থেকে আমরা পিতামাতার শ্রীচরণ বন্দনা করে আশীর্বাদ গ্রহণ করে নিজ বাড়িতে চলে যাবো লক্ষণা। জানো আমরা পিতামাতার শ্রীচরণ বন্দনা করি চলিতে বাবা আকিতে জলে ধরে আর চলিতে আশীর্বাদ করিও নে ওরা যদি ধরিতে হোক ওদের বাবা দম্পতির জীবন সুখের হোক ওরা সুখে শান্তিতে সংসার কর। বিদায় বিদায় বলে আমরা বিদায় দাও আমাদের বিদায় দাও বিদায় দাও বাবা বিদায় দাও আমাদের আশীর্বাদ করে ওদের বাবা দম্পতির জীবন সুখের হোক ওদের বাবা দম্পতির জীবন সুখের হোক। আর চলিতে আমার আখিতে জল ধরে নগর বাপে এতক্ষণে প্রসঙ্গে তিনি 600 পক্ষ থেকে